হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ফোন আসছে 5.2। 5.2 আইসাই দাঁড়ায় থাকে, আর কিছু আসে না। তো এটাকে আমরা স্টেপ বাই স্টেপ চেক করে দেখবো। সর্বপ্রথম সিপিইউটা নাড়া দিয়ে দেখছি, নাড়া দেওয়ার পরে হয় নাই, তারপরে সরাসরি সিপিইউটা খুলে ফেলছি। কারণ এটা সিপিইউ ছাড়া আর কি সমস্যা হতেই পারে। আইসি তো একটা ভিতরে, আরেকটা নেট আইসি। নোকিয়া চাইনা মোবাইলগুলো এইভাবে যদি স্টিল বাই 5.2 বা অন্য অন্য এই আসে 4, 6 পর্যন্ত যদি থাকে, তো এগুলো ডাইরেক্ট সিপিইউর কাজ করবেন, রিবোলিং করে লাগাই দিবেন, হয়ে যাবো। আর কোনো কিছু করার দরকার নাই। সিপিইউটা খোলার পর সুন্দর করে পরিষ্কার করে বলের জন্য প্রস্তুত। এখন বল করতেছি। যদিও ছোট আইসি, এটা হাত দিয়েই সব করা যায়, আর হাত দিয়ে করতে আমার কাছে কমফোর্ট লাগে। আপনারা যেভাবে পারেন ওইভাবে করে নেবেন, সমস্যা নেই। হিট রাখবেন 260 আর 30। সুন্দর করে বলগুলো হয়ে যাইব। বল বানানো কমপ্লিট। এখন আমরা আইসিটাকে ইনস্টল করব। এখন আমরা আইসিটাকে বসাবো। এখন হিট রাখবো 360/60 এয়ার 60। হালকা একটু পেস্ট দিয়ে নিলাম। আইসিটাকে একটু ধরে নেবেন, কারণ আইসি ধরে না নিলে ছোট আইসি হাওয়া 60 দিলে ফাল দিতে পারে। লাফালাফি বন্ধ করার জন্য আপনি একটু ধরে হিট দিবেন। হিট দেওয়ার পরে একটু মনে হলে লাগছে, তখন আপনি এই টুইজারটাকে ছেড়ে দিবেন। সেক্ষেত্রে আপনার বলটা দ্বিতীয়বার করার কোনো চান্স থাকবে না, তো প্রবলেম আর হবে না, সুন্দরভাবে বসে যাবে। এই যে আমারটা বসে গেছে, আমি এখন হিট দিয়ে দিব। আইসি লেগে গেছে, এখন আমরা চেক করে দেখবো সেট অন হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সেটটা রান করছে। তো এমন সমস্যা হলে খুব সহজেই আপনারা ঠিক করতে পারবেন। 4 থেকে 5, 5.5 এমন রিডিং আসবে। তো এগুলো এক চান্সে সিপিইউর কাজ করলেই ঠিক হয়ে যায়। যদি ওই বাটন সেটে বিল দিতে চায় না কাস্টমার, সেক্ষেত্রে আপনাকে মিলাই জিলাই করতে হবে।